এই তোর কি কাজগুলো হলো? হ্যাঁ হয়েছে। যা গিয়ে এক গ্লাস জল নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। ওই শুনছো, পাশের বাড়ির বৌদি কিনা একটা স্কুটি কিনেছে, মনেই হচ্ছে না সেকেন্ড হ্যান্ড, চকচক করছে। 30,000 টাকা দিয়ে কিনেছে। আরে ভাই, ওদের টাকা আছে, ওরা কিনুক না, আমাদের কি আছে? যাও গিয়ে কাজ করো। হ্যাঁ যাচ্ছি। আর শুনছো, দেখে মনেই হয় না স্কুটিটা সেকেন্ড হ্যান্ড, একদম চকচক করছে। টাকা পয়সা থাকলে একটা আমাদেরকেও নিলে হতো। যেটা হবে না সেটা আশা করে লাভ আছে রে। হ্যাঁ, তোমার জীবনে তো কোনো শখ নাই, কোনো আশা নাই, কিন্তু আমার আছে। আমি একদিন হলে একটা স্কুটি কিনবো আর চালাতেও শিখবো। যখন তুই কিনবি তখন দেখা যাবে, তখন তুই চালাবি না মানুষকে দেখাবি। তা বলে এখন তুই কেন বকবক করছিস? সেই সকাল থেকে কানের গোড়ায় শুধু একটা কথা ভেজাল ভেজাল করছো। যা খেতে। কি ভেজাল ভেজাল করছি? তোমার কাছে কি আমি স্কুটি চেয়েছি নাকি? আমি কি মনের কথাটা তোমাকে বলতে পারি না? আমার মনের আশাটা ভাতারকে বলবো না তো কাকে বলবো? তাহলে মনের কথা বলার জন্য আরেকটা ভাতার ধরবো নাকি? भाई मारो मुझे मारो। আরে তুমি কি জন্য আমার সাথে এত শান্তি করছো? আমি কি একটু বসে শান্তিতে থাকতে পারবো না? তুমি কি চাইছো বলো? আমাকে একটা স্কুটি লাগবে, আমি স্কুটি চালাতে শিখবো। হাঁটতে তুই এখান থেকে। এই, আরফিজা, কি হলো? আরে, এত টেম্পার। আরে কি হয়েছে বল না রে। তুমি আমার সঙ্গে কথা বলতে আসো না। এই শুনছো, মেয়ের বাড়িতে ঝামেলা হয়েছে। জামাই নাকি মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। যেমন মেয়ের সব জিনিস দিয়ে দিয়ে হাল্লা বাড়িয়ে দিয়েছো। যাও এখন মেয়ের বিচার করে আসো। আমি কেন হাল্লা বাড়াবো? মেয়ে তো তোর মতো হয়েছে, যেমন তুই তেমন তোর মেয়ে। কি আমি কি আমি আই পাঠা। ঠিক আছে, যাচ্ছি, বকিস না আর। माता কি হয়েছে তোমার মা? তোমাকে কে মেরেছে? আর জামাই কেন ওইভাবে বসে আছে? তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, আমি আর এখানে থাকবো না। আরে তোমাকে কি নিয়ে মেরেছে সেটা বলো তো আমাকে আগে। জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে আগে বাড়ি নিয়ে চলো। কি জ্বালায় পড়ে গেলাম। জামাই কি হয়েছে তোমাদের? আমি কিছু বলতে পারবো না, তোমার মেয়েকে জিজ্ঞেস করো। আরে আমার মেয়ে কিছু বলছে না, তার জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। ও আর কি বলবে? ওর বলার মুখ আছে নাকি? সব দিন শুধু আমার সাথে খ্যাটম্যাচ খ্যাটম্যাচ করে। কদিন পর পর ওর এটা পায় না, ওটা পায় না, জন্মদিন পালন করো, শাড়ি কিনে দাও। ওর মনের আশা পূরণ করতে করতে আমার পাছা ফেটে গেছে। माता আরে বাপরে, माता रे हो भाई। তুমি বলো আমি ক টাকা মাসে ইনকাম করি? তোমার মেয়ে কি জানে না আমি কত টাকা মাসে ইনকাম করি? যার যেটা দেখে সেটাই নেওয়ার বায়না করে। কি শিক্ষা দিয়েছো তোমরা তোমার মেয়েকে? তোমার মেয়ে যার যেটা দেখে সেটা নেওয়ার জন্য বায়না করে বসে। একটু দেরি করলে হবে না, ওকে সাথে সাথে এনে দিতে হবে। যদি দেরি হয় তো এরকম আমার সাথে অশান্তি শুরু হয়ে যায়। এবার তুমিই বলো তো, আমি কি সাথে সাথে এনে দিতে পারবো? তা বলে কি মেরে মাথাটা ফাটিয়ে দিবে নাকি? কে মাথা ফাটাইছে? আমি মাথা ফাটিয়েছি? তাহলে কি মাথাটা এমনি এমনি ফেটে গেল? কি আমি তোর মাথা ফাটিয়েছি? তোর বাপকে বলেছিস আমি তোর মেরে মাথা ফাটিয়েছি? কত মিথ্যা কথা বলে, কি মিথ্যাবাদী মেয়ে রে। আমি কেন মরি? তুমি আমার সঙ্গে কথা বলতে আসো না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি উঠতে গিয়ে একটু ধাক্কা লাগে মাথাটা ফেটে গেছে, তা বলে বাবাকে গিয়ে বলছে আমি নাকি মেরে মাথা ফাটিয়ে দিয়েছি। দিব নাকি আক্কিল? দেখছো বাবা, দেখছো তোমার সামনে কিরকম কথা বলছে। কি দেখবে তোর বাপ, কি দেখবে রে? এই তুই কি চাস বলতো? আমার স্কুটি লাগবে, স্কুটি চাই। দেখেছো দেখেছো তোমার মেয়ের কথা শুনছো? এরকম যদি আমার শাশুড়িও তোমার কাছে দুদিন পর পর বায়না ধরে তাহলে তুমি কি করবে? আর তোমার মেয়ের মনের আশা পূরণ করতে করতে আমার জায়গা ফেটে গেছে।
বেশি বেশি মাথা গরম হলে ওর আমি কোন দিন মেরে সত্যি করে মাথা ফাটিয়ে দেবো। আর তোর হুট করে স্কুটির কথা মাথায় কি করে আসলো? আর তুই স্কুটি নিয়ে কি করবি আর কোথায় যাবি? কোথায় আর যাবে, ওই স্কুটি নিয়ে ঘুরে বেড়াবে, মানুষকে দেখাই বেড়াবে। ওই যে পাড়ার বদি স্কুটি নিয়েছে না, তার জন্য ওকেও নিতে হবে। সময় দেখবে না, অবস্থা দেখবে না, পকেটে টাকা আছে কিনা, ওকে নিতে হবে তো নিতেই হবে। ঠিকই তো রে, তোর স্কুটির কি দরকার? তুই স্কুটি নিয়ে কি করবি? আমি স্কুটি চালাতে শিখবো। ওকে স্কুটি এখনই নিতে হবে, পরে নিতে পারবি না। তুমি এখান থেকে যাও তো, তুমি আমার সংসারে বেশি নাক গলাতে আসো না। আমার স্কুটি লাগবে তো লাগবে। Mata. ওর টাকা না থাকলে ওই নিজের কিডনি বিক্রি করে স্কুটি কিনে দিবে। শালা আমারই তো রক্ত, একাধজন জামাই এদিকে আসো তো, চলো। এখন আর কি বলবো জামাই, মানুষের দোষ দিয়ে লাভ নাই, দোষটা সব আমার। যখন যা চেয়েছে আমি সব দিয়েছি। আচ্ছা জামাই, একটা কাজ করো, তুমি কিছু টাকা দাও, আমি কিছু টাকা দিচ্ছি, তারপর একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনে দিই। আমাকে মাফ করো শ্বশুর আব্বা, আমার কাছে 20 কারো টাকা নাই যে তোমার মেয়েকে একটা স্কুটি নেওয়ার জন্য টাকা দিব। তোমার মেয়েকে কিভাবে বুঝাবে তোমার ব্যাপার, আমার কাছে কিন্তু একটা টাকাও নাই। আমি এই যে হাত তুলে দিলাম। তুমি তাহলে পারবা না? 5-10 হাজার টাকা দিতে পারবা না? না বাবা না, আমার কাছে এক নিয়েও টাকা নাই, 20 খাওয়ার টাকা নাই। থাকলে কি আমি না বলতাম? Yes. নামটা জামাইয়ের সাথে বিয়ে দিলাম, ফেসে গেছি রে। আচ্ছা জামাই, তোমার কাছে 2000 টাকা নাই? আব্বা তোমার কি মাথা ছিট আছে নাকি? अरे साला. তোমার কাছে বললাম আমার কাছে 20 খাওয়ার টাকা নাই, আবার টাকার কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোনো একটা ব্যবস্থা করছি, চলো বাড়ি চলো। না আমি এখন যাব না, তোমার মেয়েকে তুমি কি করে বুঝাবে তোমার ব্যাপার, বুঝিয়ে রাখো, তারপর আমি পড়ে যাচ্ছি। এরকম মেয়েকে বিয়ে করে ঝামেলায় পড়ে গেছি, যেমন বাপ তেমন বেটি। যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়ে দিয়ে হাল্লা বেড়ে দিয়েছে, এখন বুঝুক ঠেলা। আমি এগুলো ঝামেলা থাকতে চাই না। এই শুন, কাল পরশুর মধ্যে তোর স্কুটি চলে আসবে, এ নিয়ে আর কোনো ঝামেলা করবি না, আর জামাইয়ের কাছে আর কোনো স্কুটি চাইবে না। আমি এখন বাড়ি গেলাম। তুমি এত রৌদ্রে কি করে বাড়ি যাবা? কেন, যেভাবে এসছি সেভাবে বাড়ি যাব। কই রে, হয়েছে রে তোর রে? এতক্ষণ থেকে সাজতে সময় লাগে নাকি? কই রে, হয়েছে রে? হ্যাঁ আসি আসি। ঠিক আছে তাড়াতাড়ি আই। এই তো চলে আসলাম। জিন্স প্যান্ট আবার চুড়িদার, এগুলো ফের কি পরেছিস তুই? এগুলো পরে তুই ঘুরতে যাবি? নিজের গাড়ি চালাবো তো কি শাড়ি পরে চালাবো? আচ্ছা ঠিক আছে বস। ওরে হেলমেটটা ভুলে গেলাম, আমি হেলমেটটা আনতে ও যাচ্ছি। থাক থাক, আমি দেখে নিচ্ছি। পারবি stand তো? করতে হবে না। হ্যাঁ হ্যাঁ পারবো। ঠিক আছে, ঠিক করে ধর। কি হলো?